আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম শান্তিয়াগুর থেকে 10 কিলোমিটার দূরে আপনার আলানন এলাকায় আপনাদের সাধারণভাবে রেসিডেন্সিয়াল সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য। দেখুন, এই যে এইখানে রেসিডেন্সিয়ালের একটা চিত্র দেওয়া আছে, মোটামুটি একটা ম্যাপ বা লোকেশন দেওয়া আছে। দেখুন আপনারা, খুব সুন্দরভাবে তৈরি করা। ঠিক এইভাবেই পানামার প্রত্যেকটা রেসিডেন্সিয়াল তৈরি হয়, যে এলাকায় তৈরি হোক সাধারণভাবে মোটামুটি এই রকমভাবেই তৈরি হয়। দেখুন, এই যে দেখা যাচ্ছে, রোডটা, এটা হলো প্রধান সড়ক সান ফ্রান্সিসকো টু সান্তা ফে, মানে এই সান্তিয়াগো বিভাগ থেকেই মানে মোটামুটি 100 কিলোমিটার দূরে এটা গেছে। যাই হোক, আর এটা হলো আমাদের রেসিডেন্সিয়ালের রোড। দেখুন, যে রোডটা এখন আমি দাঁড়িয়ে আছি, এটা হলো রেসিডেন্সিয়ালের রোড। তাহলে চলুন আমার সঙ্গেই থাকুন, রেসিডেন্সিয়াল সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার জন্য যতটুকু সম্ভব চেষ্টা করব। তাহলে চলুন সঙ্গে। আর এই রেসিডেন্সিয়ালগুলোর ঘর কীরকম সুন্দর হয় এবং কিভাবে তৈরি হয় সেটা দেখানোর জন্যই আপনাদেরকে নিয়ে আসলাম। কিছু কিছু ঘর হয় একতলা, কিছু কিছু ঘর হয় দোতলা। যাই হোক, একতলা বা দোতলা ঘরগুলো কিভাবে হয়, কীরকমভাবে হয় সেটাই দেখানোর জন্য আপনাদের নিয়ে আসলাম। চলুন তাহলে সঙ্গেই থাকবো। হ্যাঁ বন্ধুরা, নিয়ে আসলাম আপনাদেরকে রেসিডেন্সিয়ালের ভিতরে। যে স্পটটায় নিয়ে আসছি এখানে সবগুলোই দোতলা ঘর দেখতেছেন। এগুলো দোতলা ঘর, কিছুটা দোতলা, ফুল দোতলা না, কিছুটা অংশ দোতলা। যাই হোক, দেখুন কীরকম মডেলের ঘর এখানে হয় সাধারণত। তারপর আপনাদেরকে নিয়ে যাব একতলা ঘরের লাইনটায়। দেখুন তাহলে কত সুন্দর করে তৈরি করা ঘরগুলো। আর হ্যাঁ, এই যে ঘরগুলো দেখতেছেন আপনারা, মোটামুটি হ্যাঁ 4 হতে 5 শতাংশ জায়গা হবে প্রত্যেকটা বাড়িতে, সর্বোচ্চ 5 শতাংশ, এর উপরে নয়। এই 5 শতাংশ জায়গার মধ্যে কি সুন্দর করে ঘরগুলো তৈরি করেছে দেখুন আপনারা, কি সুন্দর রুট করে নিয়েছে। প্রত্যেকটা রেসিডেন্সিয়ালি কিন্তু এরকম রোড এবং পায়ে হাঁটার জায়গা সবগুলো বাধ্যতামূলক। দেখেন, বাধ্যতামূলক, এগুলো করতেই হবে, এগুলো সরকারের আইন। দেখেন আপনারা, দৃশ্যটা দেখুন, চিত্রটা দেখুন। আর এখানে ঘরগুলো, তো এখানে দেখুন বন্ধুরা, এখানে কিভাবে আপনি ঘর নেওয়ার প্রসেসিংটা করবেন। প্রত্যেকটা মানুষই এদেশে ঘর নিতে পারে। সেটা কিভাবে? যেমন আমিও কিন্তু ঠিক একই মানে এই রেসিডেন্সিয়ালে না, আমিও যেখানে থাকি ওটাও একটা রেসিডেন্সিয়ালের ঘর। তবে কিভাবে নিতে হয় সেই প্রসেসিংগুলো আপনাদের বলি। কত সুন্দরভাবে এদেশে একটা ঘরের মালিক হওয়া যায় এবং একেবারেই অল্প বয়সে। দেখুন, শুনুন তাহলে। দেখুন, আপনি যদি প্রাইভেট সার্ভিসে জব করেন অথবা কোনো সরকারি জব করেন, এদেশে বাধ্যতামূলক আপনাদের মানে সোশ্যাল পেড করতে হয়। তো এই সোশ্যাল পেড যেহেতু করতে হয়, আপনার যদি ওই জবটা মিনিমাম 2 বছরের সার্ভিস থাকে, 2 বছরের সার্ভিসের নিচে নয়, 2 বছরের সার্ভিস থাকে, তাহলেই আপনি এরকম একটা ঘর নেওয়ার যোগ্য। সেটা কিভাবে? আপনার মানে এই দেশের এটা আইন। আপনাকে বিনা কি বলে অগ্রিম টাকা দিতে হয় না। মানে আপনার ওইটার উপরেই যখন থেকে আপনি সিগনেচার করবেন তখন থেকেই ওরা, এই ঘরগুলোর আনুমানিক মূল্য আছে হয়তো $1,50,000। ধরেন ব্যাংক আপনার কিস্তি করলো $700 হতে $800। এই প্রতি মাসে আপনার স্যালারি থেকে এই $700-800 ডাইরেক্ট কেটে নেবে। ঠিক আছে? এই হলো চাকরিজীবীদের জন্য। তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন, ভাই আপনি কি তাহলে চাকরি করেন? না ভাই, আমি চাকরি করি না, আমি ব্যবসা করি। তো সেক্ষেত্রে আবার আলাদা প্রসেস। দেখুন ভাই, এই যে বাম দিকের যে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো হলো একতলা ঘর। এই যে রোডটা দেখা যাচ্ছে এগুলো সব একতলা ঘর। এদিকে সবই একতলা ঘর। দেখেন, সবই একতলা ঘর।
এই যে দেখুন, এগুলো সবই একতলা ঘর। তো যে প্রসেসিংয়ের কথা বলছিলাম আপনাকে, যারা আমাদের মতো ব্যবসা বাণিজ্য করে তাদের সিস্টেম হলো প্রতি বছর ট্যাক্স পেড করতে হয়। এই ট্যাক্স আপনার মিনিমাম 2 বছরের যদি কাগজ থাকে এবং আপনি ট্যাক্স পেডের কীরকম আপনি লভ্যাংশ দেখাচ্ছেন আপনার ব্যবসার, ওই কাগজগুলোই আপনার ব্যাংকে সাবমিট করতে হয়। ব্যাংকে সাবমিট করলেই আপনাকে ওরা ক্যালকুলেশন করে বের করবে আপনি ঘর পাওয়ার যোগ্য কি যোগ্য না, মানে আপনার লভ্যাংশের উপরে। হ্যাঁ, এখন জেনে নিন, এই ঘরগুলো ব্যাংক কিন্তু করে না, যে কোনো একটা কোম্পানি করে। কোম্পানি করার পর ব্যাংকের কাছে এরা হ্যান্ড ওভার করে, ঠিক আছে। কিন্তু আমরা যারা ক্রেতা, আমরা যারা কিনি মানে বসবাসের জন্য, তাদের ব্যাংকের শরণাপন্ন হতে হয়। এই কারণে একসঙ্গে দিয়ে তো একটা বাড়ির মালিক হয় একটা দুষ্কর ব্যাপার। কারণ এত বিশাল অঙ্কের একটা টাকা, এই যে ঘরগুলো একতলা দেখতেছেন, এগুলো মিনিমাম $80,000 মূল্য। তো এই $80,000 মূল্যের একটা ঘর একবারে পেড করা খুবই দুঃসাধ্য ব্যাপার। এটা একটা বিশাল রেসিডেন্সিয়াল, আপনারা চিন্তা করেই পাবেন না, বিশাল রেসিডেন্সিয়াল। দেখুন, আমি যে স্পটটায় দাঁড়িয়েছি, মোটামুটি যতটুকু দেখানো সম্ভব হচ্ছে দেখানোর চেষ্টা করছি আর কি আপনাদেরকে। দেখুন, তাহলে এগুলো কিন্তু খুব সুশৃঙ্খলভাবে তৈরি। দেখেন, মানুষের পায়ে হাঁটার জন্য ব্যবস্থা আছে এবং মানে ডবল রোড আর কি, যেটাকে বলা হয় বা আমাদের দেশে এক লাইনে কিভাবে ঘরগুলো সারিবদ্ধভাবে। দেখুন, কারোর সাথে কখনো কোনো ঝগড়াঝাটি হয় না। আর আমাদের দেশ, চিন্তা করেন ভাই, চিন্তা করেন, খুব সুন্দরভাবে এরা মিলেমিশে সবাই একসঙ্গে বসবাস করতেছে, কারোর সাথে কোনোদিন কোনো সমস্যার সৃষ্টি হয় না। এই সামনে একটু দেখাও, সামনে দেখুন ঘরগুলো কত সুন্দর। আর এই ঘরগুলো ভিতরে কীরকম আপনাদের মোটামুটি একটা আইডিয়া দেই। এই ঘরগুলোর ভিতরে হলো 2টা থাকার রুম আছে, একটা বাথরুম আছে, একটা কিচেন রুম আছে, আর একটা ড্রয়িং এবং ডাইনিং অ্যাটাচড, 2টা একসঙ্গে। এই সব ঘরে ঠিক একই সিস্টেম, মানে পুরো ভিতরে। এবং পিছন দিকে মানে এদেশে বলা হয় লাভান্দেরিয়া, আর বাংলাদেশে কি বলে লাভান্দেরিয়া রে, মানে কাপড় চোপড় ধোয়ার একটা সেক্টর আছে, আলাদা সেক্টর আছে কাপড় চোপড় ধোয়ার জন্য, ঠিক আছে। প্রত্যেকটা বাসায় ঠিক সেম সিস্টেম। দেখুন।